নমস্কার, আমি সৌম্যাচার্য আপনাদের সাথে। আজ আমি একটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সঙ্গে। বিশেষ ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে, বেশ কিছুদিন ধরে আমার চেম্বারে লোক আসছে। সেই যেসব মানুষরা আসছেন তারা একটি সমস্যা নিয়ে খুব ভুগছেন। সেই সমস্যাটা নিয়ে আমি একটু আলোচনা করব। আমার মনে হয় এই আলোচনাটা দরকার ছিল। আমাদের কাছে এই আলোচনাটা করে আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দেওয়া উচিত ছিল আমার মনে হয়। তাই আমি এই আলোচনাটা আজ নিয়ে বসেছি। দেখুন, আলোচনাটা হচ্ছে ব্রেকআপ। আমি দেখছি, সে পুরুষ হোক, মহিলা হোক, বা কোনো স্টুডেন্ট হোক, যারাই আসছেন, এই ব্রেকআপ যে একটা ব্যাপার, এই যে সমস্যা, এই সমস্যাটার জন্য মানে তারা মানসিক যন্ত্রণায় ভুগছে, রাতে ঘুম নেই, মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে সব। এমনই হচ্ছে যে ডাক্তার দেখাতে হচ্ছে, হয়তো রাতে ঘুমোতে গেলে ওষুধ খেয়ে ঘুমোতে হচ্ছে, মেডিসিন নিয়ে ঘুমোতে হচ্ছে। আসছে, কান্নাকাটি করছে, বলছে দাদা আমরা অনেক জায়গায় গেছি কিন্তু কোনো কাজ হয়নি। তো আমি চিন্তা করলাম যে দেখুন, সবাই কাজ জানে, সবাই কাজ করছে, কিন্তু তা সত্ত্বেও কোন জায়গায় সমস্যাটা হচ্ছে যে কাজগুলো ঠিকঠাক করে হচ্ছে না, বা এনাদের এই সমস্যার সমাধানটা আসছে না কেন? আমি অনেক চিন্তাভাবনা করলাম, করে আমি দেখলাম যে এখানে একটা জায়গায় ভুল হচ্ছে। যেই ভুলটা এনারা করছেন, যারাই এই সমস্যার মুখোমুখি হচ্ছেন, তারা কিন্তু এই ভুলটা করে ফেলছে। আমি সেই ভুলটা কি, এবং সেই ভুলটা না করে কি করতে হবে, যার ফলে আপনাদের এই মানসিক অশান্তি, ডিপ্রেশন, যারা স্টুডেন্ট তাদের পড়াশোনা নষ্ট হচ্ছে, যারা চাকরিজীবী তারা চাকরিস্থলে গিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন না, যার জন্য বসের থেকে কথা শুনতে হচ্ছে, বা যারা বিজনেসম্যান বা বিজনেস উম্যান, তাদেরও বিজনেসে সমস্যা হচ্ছে, ঠিকঠাক মতো মাথা কাজ করছে না, মাথার মধ্যে সব সময় ঘুরছে যে তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে চলে গেছে, এবং তারা আনার জন্য চেষ্টাও করেছে কিন্তু সে ফিরছে না। অতএব এই ব্যাপারটা কেন ঘটছে, আর এই ব্যাপারের সলিউশনটা কি, কোন জায়গায় সমস্যা হচ্ছে? কাজ তো সবাই জানে, কিন্তু সমস্যাটা কেন হচ্ছে, সমস্যাটা কোথায় হচ্ছে? আজ আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার ভিডিও যারা দেখেন, তাদের বলবো অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর কারোর যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, দেখে নেব। আর আসি এবার মূল পর্বে, মূল কথায়। সেটা হলেই যে এই এত বড় সমস্যাটা কিসের জন্য হচ্ছে। সমস্যা হচ্ছে এটা কীরকম জানেন? যারাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কি করছে, তান্ত্রিক খুঁজছে, তান্ত্রিকের কাছে ফোন করছে, তাদের সমস্যা বলছে আমাকে এনে দিতে হবে, বশীকরণ করে দিন, যেভাবে এই করে দিন, ওই করে দিন। তারাও সেই মতে যেরকম ক্রিয়া করা উচিত সেই মতোই হয়তো তারা করছে, কিন্তু তা সত্ত্বেও কাজ হচ্ছে না। কেন? রহস্যজনক ব্যাপার। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, কারণ আমাকেও অনেকে ফোন করে। আমি তাদের জিজ্ঞেস করি যে আপনাদের হরোস্কোপটা দেখলে একটু ভালো হয়। বলো দাদা, হরোস্কোপের দরকার নেই, আপনি আমার এই কাজটা করে দিন, যেভাবে হোক আনিয়ে দিন, যেন আবার আমাকে আমার যেসব জায়গায় ব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে, ফোনে ব্লক করে দিয়েছে, কথা বলে না, আমাকে আবার আগে যেমন ছিলাম সেরকম করে দিন। কিন্তু কথা হচ্ছে, আপনারা কিন্তু আপনাদের জন্যই আপনাদের কাজ নষ্ট করছেন, এবং আপনারা যে মানসিক যন্ত্রণায় ভুগছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কাজ কর্ম পড়াশোনা সব জায়গায় যে সমস্যা হচ্ছে,
সেটা কিন্তু আপনারা নিজেরাই সমস্যাটা তৈরি করে নিচ্ছেন, সেটাকে সঠিক করতে দিচ্ছেন না অ্যাকচুয়ালি। আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা তান্ত্রিককে তো ফোন করছেন, কিন্তু তান্ত্রিকের কাজ করছে, কিন্তু আপনার জীবনের যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থে যে হরোস্কোপ বেরোবে, তাতে যদি পঞ্চমপতি এবং পঞ্চম স্থান যদি ডিস্টার্ব থাকে, আমরা পঞ্চমপতি এবং পঞ্চম স্থান থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা বিচার করে থাকি। কিন্তু আপনার যদি সেই জায়গাটায় যদি ডিস্টার্ব থাকে, আপনি সেই জায়গাটাকে যদি রেমেডি করে হোক বা যেভাবেই হোক যদি আপনি ঠিক না করেন, আপনি যতই তন্ত্রের কাজ করুন, যাই করুন, আপনাকে এই বারবার তান্ত্রিকের কাছে যেতে হবে, বারবার আপনাকে ফিরে আসতে হবে, মানসিক কষ্ট পেতে হবে। আমি খুব ভালো করে দেখলাম বা বুঝলাম বা জানার চেষ্টা করলাম যে যারা এরকম করছে তারাই কাজ পাচ্ছে না। অ্যাকচুয়ালি যারা আমার কাছে আসে, আমি তাদেরকে সবাইকে একই কথা বলি যে তোমরা তোমাদের পঞ্চমপতি এবং পঞ্চম স্থানটাকে ভালো করে দেখে নাও, দেখে নিতে দাও আমাকে। যদি ওখানে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু তন্ত্রের কাজ করেও কোনো লাভ হবে না। তোমার সময়, অর্থ সব বেকার যাবে এবং সেই মানসিক কষ্ট যেখানে ছিল, যেরাম ছিল, সেরামই রয়ে যাবে। আগে ওই জায়গাটাকে আপনারা ঠিক করুন, করে আপনারা তারপর তাকে ফিরিয়ে আনার জন্য যা ক্রিয়াকর্ম করার উচিত সেটা করুন। অনেকেই আছে এসে বলছে, দাদা আমি 2 বছরের মধ্যে 3বার অ্যাফেয়ারে জড়ালাম, 3বার ব্রেকআপ হয়ে গেল। কেন হচ্ছে?